রাষ্ট্রপতি শাসন কি জারি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে? এটা কিন্তু সবার মনে প্রশ্ন উঠে আসছে। কারণ বিগত দিন বা আগামীতে যা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে আমাদের রাজ্যে, সেটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে গাইস। কেন তোমরা দেখতে পাচ্ছ যে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে আন্দোলনগুলো হচ্ছে, একসময় ছাত্র আন্দোলন, একসময় নারীদের আন্দোলন, একসময় জুনিয়র ডাক্তারদের আন্দোলন, একসময় বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, সব মিলিয়ে কিন্তু সবারই একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তার পাশাপাশি আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন। ইভেন দো আমাদের যে রাষ্ট্রপতি আছে, ঠিক আছে, তিনি কিন্তু তার যে বক্তব্য পশ্চিমবঙ্গ নিয়ে, তিনি খুবই দুঃখ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, তিনি আজ এসব সহ্য করতে পারছেন না। আমাদের যে রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিষয়ে। আচ্ছা, এবার বিষয় আসছে রাষ্ট্রপতি শাসন কিভাবে রাজ্যের মধ্যে লাগু হতে পারে এবং রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার জন্য কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অ্যান্ড আদৌ আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন যদি জারি করা হয় তাহলে কি কোনো বেনিফিট পাওয়া যাবে? তো সব কিছু থাকছে। তো দেখো, রাষ্ট্রপতি শাসন বেসিক্যালি তিন ধরনের হয়, 352, 356, 360। এই তিনটা আর্টিকেলে কিন্তু রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে বলা হয়েছে, যেখানে 352তে বলা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু এই 352 নম্বর আর্টিকেলে এই বিষয়টা মেনশন করা আছে। আর 356 হচ্ছে রাজ্য অচলাবস্থা জড়িত জরুরি অবস্থা, অর্থাৎ রাজ্যে যদি কোনো রকমের সাংবিধানিক যদি পথে যদি বিপদ দেখা যায়, অর্থাৎ রাজ্যে যদি ঠিকভাবে না চলাচল করে, রাজ্যের শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে সে কিন্তু সেক্ষেত্রে 356 লাগানো যায়। আর 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, অর্থাৎ কোনো যদি আর্থিক সমস্যার ক্ষেত্রে যদি একটা বিপদ দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্থিক জরুরি অবস্থা লাগু করতে পারি। তো ভারতে কিন্তু কখনোই আর্থিক জরুরি অবস্থা লাগু হয়নি, ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছে, অ্যান্ড রাজ্য যে অচলাবস্থা জনিত জরুরি অবস্থা সেটা লাগু হয়েছে। তো এই রাজ্য অচলাবস্থা জনিত জরুরি অবস্থা সেটাই বেসিক্যালি রাষ্ট্রপতি শাসনের আন্ডারে পড়ছে, এবং সেই বিষয়টা আমাদের পশ্চিমবঙ্গে লাগু হওয়ার কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে একাধিক মানুষজন। ইভেন তো আমি যখন কোনো কিছু নিউজ পোর্টালের একটা কোনো ভিডিও দেখছি, তার কমেন্টের নিচে কিন্তু লোকজন ভরে রেখেছে রাষ্ট্রপতি শাসন চায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। বিভিন্ন লোক কিন্তু একাধিক কনসার্ন কিন্তু তাদের জানাচ্ছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে এই যে 356, ঠিক আছে, 356 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে রাজ্য অচলাবস্থা জড়িত জরুরি অবস্থা। তা রাজ্যে কোনো রকম যদি অচলাবস্থার সৃষ্টি হয়, সেখানে যদি রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে বা রাজ্যের যে শাসক আছে, সে যদি সংবিধান মেনে না চলে, একাধিক কারণ কিন্তু হয়ে থাকতে পারে। তো প্রথম কন্ডিশন হচ্ছে রাজ্যের যে শাসক শ্রেণী আছে বা রাজ্যের যে রাজনৈতিক দল আছে বর্তমানে, তিনি যদি সংবিধান মেনে যদি রাজ্য পরিচালনা না করে, সেক্ষেত্রে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। কিংবা খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি কারণে যদি রাজ্যের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। কিংবা যদি কোনো বহিঃশত্রুর আক্রমণে রাজ্যে যদি একটা অচলাবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, এবং আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু বর্তমানে সংবিধান মেনেই কাজ চলছে গাইস, সংবিধান বিরোধী এখনো পর্যন্ত কোনো কাজ করেননি। তো রাষ্ট্রপতি শাসন লাগানোটা অতটা পসিবল হবে না, ঠিক আছে। তারপরে তোমার লোকসভা রাজ্যসভার আবার মেজরিটি চাই, মেজরিটি না ছাড়া আবার হবে না। বর্তমান কিন্তু জানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে আছে, তিনি কিন্তু মেজরিটি পায়নি, এনডিএ সরকারের মাধ্যমে তার যে সরকার সেটা কিন্তু গঠিত হয়েছে। তো অপোজিশনের এবার অনেক পাওয়ারফুল অপোজিশন, ঠিক আছে। সব মিলিয়ে কিন্তু রাষ্ট্রপতি শাসন এখনই লাগু করা যাবে না, এবং যদি এখন লাগু করা যায়ও, যদি মানে লাগু করেও যদি দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কিন্তু বিপদ আছে। বিপদটা কি? এই যে বিভিন্ন যে আন্দোলনগুলো হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ছোটোখাটো বড় বড় আন্দোলন হচ্ছে, সেগুলো কিন্তু এখনও তীব্র চরম আকার ধারণ করেনি, এবং একাধিক জায়গায় কিন্তু মানুষের মনে এখনও কিন্তু সেইরূপ ক্ষোভটা জন্মায়নি। তো এখনই যদি রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়, তো কিন্তু আমাদের যে সরকার আছে, আমাদের যে শাসক শ্রেণী, সে গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এমনভাবে জিনিসটাকে ছড়াবে যে ভাববে যে তার উপরই একটা অত্যাচার করা হচ্ছে, সিম্প্যাথি অর্জন করবে। যেমন কিনা বিভিন্ন ভোটের সময় দেখা যায় তিনার হাত ভেঙে যায়, তিনার পা ভেঙে যায়, তিনার মাথা ফেটে যায় ইত্যাদি কারণে যখন তিনি সিম্প্যাথি অর্জন করে ভোটটা পেয়ে থাকেন বিভিন্ন একাধিক মানুষের কাছ থেকে, ঠিক তেমনি এবারও তিনি হয়তো যদি সঙ্গে সঙ্গে এখনই যদি রাষ্ট্রপতি শাসনটা জারি করা হয়, তিনি কিন্তু সিম্প্যাথি অর্জনের জন্য কিন্তু এই সমস্ত কাজ কিন্তু করতেই পারেন, ঠিক আছে। তো এই জন্যই এখনই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা পসিবল হবে না, আর পসিবল করা উচিতও না এখন। সেই জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েট করছে যতক্ষণ না একটা এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে দাঁড়িয়ে না কিন্তু মানুষজনও পুরো খেপে যাচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিও কিন্তু খুব খারাপ হতে শুরু করবে আস্তে আস্তে। সেই পরিস্থিতিতে কিন্তু রাষ্ট্রের যে প্রধান, তিনি রাষ্ট্রপতি শাসন টুক করে আমাদের পশ্চিমবঙ্গে জারি করে দেবেন, এবং অজুহাত দেবেন যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক রাখার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। অ্যান্ড রাষ্ট্রপতি শাসন জারি করা হলে 3 মাসের মধ্যেই
নতুন করে ইলেকশন করতে হবে, ঠিক আছে? কারণ সমস্ত বিধানসভা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের যে কাঠামো সেটা ভেঙে পড়ে, তখন কিন্তু রাজ্যটা গোটাটাই রাষ্ট্রপতি শাসন করে, তখন কোনো মুখ্যমন্ত্রী কার্যক্ষমতা কিন্তু কোনো কিছুই রাজ্যে চলে না, তখন কিন্তু গোটাটাই আমাদের রাজ্যটা রাষ্ট্রপতি পরিচালনা করেন। সেই জন্য 3 মাস ধরে এই বিষয়টা চলতে থাকে। এরপরে কিন্তু আরও আস্তে আস্তে এই বিষয়টাকে আরও বাড়ানো যাবে, সেটা পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে। কিন্তু যদি 3 মাসের মধ্যে সব কিছু বিষয় ঠিক হয়ে যায় এবং যদি রাষ্ট্রপতি চায় যে না ঠিক আছে এবার ইলেকশন করা যেতে পারে, তখন কিন্তু ইলেকশন হবে এবং যেই রাজনৈতিক দল ইলেকশন জিতে মেজরিটি লাভ করবে সেই কিন্তু পরবর্তীকালে রাজ্যের আবার মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়াবে। সেই জন্য কিন্তু বর্তমানে রাষ্ট্রপতি শাসন আমাদের পশ্চিমবঙ্গে লাগু করা যাবে না বা লাগু করা উচিতও না, কারণ পরিস্থিতি কিন্তু এখনও সেরূপ হয়নি। সেই জন্যই বিষয়টা এরকম হচ্ছে যে এখনই কিন্তু রাষ্ট্রপতির শাসন জারি করা পশ্চিমবঙ্গে উচিত না। যে রাষ্ট্রপতির শাসনের যে বিষয়টা তোমার কাছে কীরূপ মনে হচ্ছে, মানে তোমার কি মনে হচ্ছে যে এখনই রাষ্ট্রপতি শাসনটা জারি করা উচিত, না পরে জারি করা উচিত, না আরও কিছু দেখা উচিত, এবং আমাদের সরকারের কি করা উচিত এবং আমাদের পশ্চিমবঙ্গ কী অবস্থা আগামীতে হতে চলেছে, সমস্ত বিষয় কিন্তু তোমার যদি কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি একটা নিজস্ব বক্তব্য রাখলাম রাষ্ট্রপতি শাসন নিয়ে। আমার মতে এখন রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত না, পরবর্তীকালে জারি করা উচিত, কারণ এখন কিন্তু সেরূপ পরিস্থিতি আসেনি। এখন যদি জারি করে তো উল্টা সরকারই কিন্তু সিম্পাথি নিয়ে আবার কিন্তু যে শাসক শ্রেণী ছিল সেই কিন্তু আবার কিন্তু নিজের গদিতে অবস্থান করবে। সেই জন্যই আমাদের অবশ্যই ভেবেচিন্তে কাজ করা উচিত, তাড়াহুড়োয় কোনো কাজ করা উচিত না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, রিলেটেড হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারো। আমি কিন্তু এরকমই ফ্যাক্টস রিলেটেড অ্যান্ড আমাদের রাজ্যে কী চলছে, আমাদের পশ্চিমবঙ্গে কী চলছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ গাইজ, ধন্যবাদ।